হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই কিচেন। আজ আমি আপনাদের সঙ্গে সরষে ইলিশ রেসিপি শেয়ার করব। এটা বানানোর জন্য প্রথমে একটা মিক্সিং জারে বেশ কয়েকটা কাঁচা লঙ্কা, একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, এক টুকরো আদা কুচি আর 2 চামচ সরষে আমি 10 মিনিটের জন্য জলে ভিজিয়ে রেখেছিলাম। পুরোটা দিয়ে দেব, সামান্য কিছু নুন দিয়ে এটা পেস্ট বানিয়ে নেব। নুন দিলে সরষেটা একদমই তেতো লাগবে না। আপনারা চাইলে এখানে সরষের যে পাউডার পাওয়া যায়, পাউডারও ব্যবহার করতে পারেন। আমি রসুন, জিরা পাউডার বা ধনে পাউডার কিছুই ব্যবহার করিনি, আপনারা চাইলে দিতেও পারেন। ইলিশ মাছ যে কোনোভাবে রান্না করলে অনেক বেশি টেস্টি হয়। এই মাছ রান্নার ক্ষেত্রে বেশি পরিমাণ মশলার প্রয়োজন হয় না। এবার একটা কড়াইতে সামান্য পরিমাণ সরষের তেল দিয়ে দেব। তেলটা বেশ ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে নুন হলুদ দিয়ে মেখে রাখা ইলিশ মাছগুলো দিয়ে দেব। এই রেসিপিটা সরষের তেলে বানালে খুব বেশি টেস্টি হয়। তো ইলিশ মাছগুলো যেহেতু অনেক নরম হয়, তাই এটা আলতো করে এপিট ওপিট করে ভেজে নেব। মাছগুলো দেখুন ভাজা হয়ে গেছে। এবার এগুলো একটা পাত্রে নামিয়ে নেব এবং সেম কড়াইতে কিছুটা পরিমাণ আরও সরষের তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে যাওয়ার পরে এর মধ্যে হাফ চামচেরও কম কালো জিরে ফোড়ন দেব এবং এর থেকে যখন খুব সুন্দর একটা স্মেল আসবে তখন পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দেব। 1 মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে মশলাটাকে বেশ ভালোভাবে কষিয়ে নেব। এটা বেশিক্ষণ কষানোর দরকার নেই, না হলে তেতো হয়ে যাবে, যেহেতু এখানে কালো সর্ষে আছে। তো দেখুন 1 মিনিট বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে, মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। এবার এখানে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। আপনারা যেমন গ্রেভি পছন্দ করেন সেই পরিমাণে জল কম বেশি করে দিতে পারেন। ঝোলটা ফুটে এলে এখানে স্বাদ মতো নুন আর পরিমাণ মতো হলুদ দিয়ে দেব। নুন হলুদটা ঝোলের সঙ্গে বেশ ভালো করে মিশিয়ে নিয়ে এখানে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। মাছ দেওয়ার পরও আরও 3 থেকে 4 মিনিট বেশ ভালো করে হাই ফ্লেমে রান্না করে নিলেই রেডি হয়ে যাবে সরষে ইলিশ। আপনাদের কাছে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এটা খেতে কিন্তু খুবই টেস্টি হয়, আপনারা বাড়িতে একবার অবশ্যই বানিয়ে দেখবেন। দেখুন নামানোর আগে আমি উপর থেকে আরও কিছুটা সরষের তেল ছড়িয়ে দিয়েছি, এতে ফ্লেভারটা ভালো আসে। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।